আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন ভূতের গল্প। আমি সঙ্গে আছি হাসি। চলুন শুরু করা যাক। বাগেরহাট যাচ্ছি। সুন্দরবনের পাশে একটি গ্রাম। গ্রামের নাম রসুলপুর। সকাল 10টায় বাসে উঠলাম। রাস্তায় 3বার বাস নষ্ট হলো। বিকেলে পৌঁছানোর কথা ছিল রাইন্দ। আমি পৌঁছালাম রাত 3টায়। 15 বছর আগের কথা। তখন রাস্তাঘাট খুব উন্নত ছিল না। প্রচণ্ড শীত। বাস থেকে নেমেই আমি কাঁপছি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমার সাথে যে কজন বাস থেকে নেমেছিল তারা কে কোথায় চলে গেল। ঈদের ছুটিতে বন্ধুর গ্রামের বাড়ি যাচ্ছি। তখন মোবাইল ছিল না। গত 5 বছর ধরে যাব করছিলাম, যাওয়া আর হয়নি। বাজারের মতো একটা জায়গায় বাস নামিয়ে দিয়েছে। 4-5টা কুকুর একটা ভাঙা চায়ের দোকানের সামনে জট তাকিয়ে আছে। আমি ভীতু টাইপের ছেলে না, আমার আছে লজিক। কত কঠিন কঠিন ভূতের বই পড়ে আর মুভি দেখে ভয় পাইনি। যাই হোক, আমার বন্ধু বাবলু বলেছিল, তুই বাস থেকে নেমে দেখবি আমি তোর জন্য হোন্ডা নিয়ে অপেক্ষা করছি। হয়তো বাবলু হোন্ডা নিয়ে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে চলে গেছে। বাবলু ছেলে হিসেবে খুব ভালো, যথেষ্ট আন্তরিক। বন্ধু বাবলু বলেছিল, রায়েন্দা থেকে ভ্যানে করে রসুলপুর গ্রামে যেতে আধা ঘন্টা সময় লাগে। এত রাতে একটা ভ্যানও নেই। আমি সকাল হওয়ার জন্য অপেক্ষা না করে হাঁটা শুরু করলাম। মাটির রাস্তা দিয়ে হাঁটছি। ভয়াবহ অন্ধকার, প্রচণ্ড কুয়াশা, নাক দিয়ে ক্রমাগত পানি পড়ছে। বাতাসে গাছের পাতার শনশন শব্দ। বাবলু বলেছিল, মাটির রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেখানেই আমাদের গ্রাম। বাবলুর বাবা গ্রামের ডাক্তার, খুব নামডাক আছে। সুন্দরবন থেকে নানাবিধ জিনিসপত্র নিয়ে যারা জীবিকা নির্বাহ করে, তারা বনের পশু দ্বারা আক্রান্ত হলে বাবলুর বাবার ফার্মেসির আশেপাশে চিকিৎসা নিতে আসে। কেউ মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে গেছে, কেউ বাঘের থাবা খেয়েছে, কেউ সাপের কামড় খেয়েছে। গ্রামের লোকদের ভয় ডর খুব কম থাকে। এই প্রচণ্ড শীতেও আমি ঘেমে গেছি। অনেকক্ষণ ধরে হাঁটছি, পথ আর শেষ হয় না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। খুব ক্ষুধাও পেয়েছে। বিকেলের পর আর কিছু খাইনি। ক্ষুধার সময় আমার মাথা কাজ করে না। ইচ্ছে করছে আশেপাশের কোনো বাড়িতে গিয়ে বলি, আমি অমুক অমুক জায়গা থেকে এসেছি, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দিন। যদি কিছু না থাকে তাহলে গুড়মুড়ি দেন, আর চাপকল থেকে ঠান্ডা 1 মগ পানি দেন। সমস্যা হলে আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। মনে হয় জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছি। ঠিক সময় একটা ভ্যান গাড়ি দেখতে পেলাম। ভ্যান গাড়ির নিচে একটি হারিকেন মিটমিট করে চলছে। আমি দৌড়ে ভ্যান গাড়ির সামনে গেলাম এবং অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। ভ্যান গাড়িতে 17-18 বছরের একটা রূপসী মেয়ে বসে আছে, কিন্তু সে কাঁদছে, খুব কাঁদছে। একটা লোক শুয়ে আছে, তার সমস্ত শরীর ঢাকা, আর বুড়ো মতো এক লোক ভ্যান চালাচ্ছে। আমি ভ্যান চালককে বললাম, রসুলপুর গ্রামে যাব, ডক্টর শাহজাহান তালুকদারের বাড়িতে। মনে হয় আমি পথ হারিয়ে ফেলেছি। দয়া করে আমাকে সেখানে নিয়ে যাবেন প্লিজ। বুড়ো ভ্যান চালক মেয়েটির দিকে তাকিয়ে বলল, শেফালি বাবুকে জিজ্ঞেস করেন। আমি শেফালির দিকে তাকাতেই তিনি ভ্যানে উঠে বসতে ইশারা করলেন। এতটুকু করুণা করার জন্য আমার ইচ্ছে করছিল মেয়েটাকে জড়িয়ে ধরি। অন্ধকার রাস্তা আর প্রচণ্ড বাতাস ভেঙে ধীরে ধীরে ভ্যান চলছে। বেশ ভালো লাগছে। মানুষের মনে এখনো মায়া মমতা আছে। এই মধ্যরাতে সাহায্য চাইতেই পেয়ে গেলাম। শেফালি এখনো কেঁদে চলেছে। আমার পাশে একটি লোক শুয়ে আছে, তার চোখ মুখ ঢাকা। এই মেয়েটি, এই লোকটির কি হয়? আমি বেশিক্ষণ চুপ করে থাকতে পারি না। শেফালিকে জিজ্ঞেস করলাম, বোন আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? শেফালি কান্না থামিয়ে বলল, যে লোকটি শুয়ে আছে সে আমার স্বামী। সাপের কামড়ে আজ সন্ধ্যায় সে মারা গিয়েছে। তাকে নিয়ে উত্তরপাড়ার শ্মশানে যাচ্ছি। হঠাৎ করে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমার হাত পা কাঁপছে। আমি এতক্ষণ লাশের পাশে বসেছিলাম। ইচ্ছে করছে একটা লাফ দিয়ে বাবা গো মা গো বলে ধান ক্ষেতের মাঝখান দিয়ে দৌড় দিই। আমি গল্পের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এরপর যা ঘটল, আমি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।
ধুম করে লাশটি দাঁড়িয়ে গেল। তার হাতে ইয়া লম্বা একটি রামদা। এই রামদা দিয়ে 7 ফুট দূর থেকেও গলা কেটে নিতে কোনো সমস্যা হওয়ার কথা না। শেফালি বুবুর হাতে একটি চাইনিজ কুড়াল। মিথ্যা বলবো না, চাইনিজ কুড়াল হাতে মেয়েটিকে খুব সুন্দর লাগছিল। বুড়ো ভ্যান চালক আমার পিছন দিয়ে এসে আমাকে জাপটে ধরল। বুড়োর এত শক্তি আমি বুঝতেই পারিনি। তাকে দেখে মনে হচ্ছিল তার ভ্যান চালাতে খুব কষ্ট হচ্ছে। মুহূর্তের মধ্যে আমার সব কিছু নিয়ে নিল। গলার চেইন, হাতের আংটি, মানি ব্যাগ, 2 ব্যাগ ভর্তি জামা কাপড়। শেফালি বুবু বলল, ওর শার্ট প্যান্ট খুলে ওকে ন্যাংটা করে ধান খেতে ফেলে রাখলে কেমন হয়। ভ্যান চালক আর রামদা হাতের লোকটি শেফালির কথায় সায় দিল। আমি মেয়েটির নিষ্ঠুরতায় প্রচণ্ড মর্মাহত হলাম। দুঃখ, কষ্ট আর অপমানে আমি জ্ঞান হারালাম। ভোরবেলা গ্রামের কিছু মুরব্বী মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে আমাকে ধানক্ষেত থেকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করে। এরপর আমি টানা 7 দিন জ্বরে ভুগছিলাম। অনেক থানা পুলিশ হলো, সমস্ত গ্রামের মানুষ আমাকে দেখতে এলো। স্থানীয় সংবাদকর্মীরা আমার উপর একটি বিরাট প্রতিবেদন লিখল। ধন্যবাদ। আজ এই পর্যন্তই।